কথাগুলি খুলে 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 বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা খুলে 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 বলে দিন। আপনি কালিমার দাওয়াতের মিশনটা পৃথিবীর জমিনের ভিতরে চালিয়ে দিন। নবী গো, কোনটা হালাল কোনটা হারাম আপনি খুলে খুলে বলে দিন। পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যতদিন বেঁচে থাকবে কি করবে এই কথাগুলি পৃথিবীর জমিনের ভিতরে বলে দেন নবী। নবী গো, আপনি পৃথিবীর জমিনের ভেতরে মানুষ যখন মরে যাবে, কবরের ভেতরে চলে যেতে হবে। কবরের ভেতরে যাওয়ার পরে মানুষের কবরস্থলে কথাগুলি খুলে খুলে বলে দেন। ও আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম, আপনাকে আমার নির্দেশ মেনে মানুষের কানে 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 কথাগুলি যদি বলে দেন নবী। ফাইনাল যিকরা, আপনার নসিহতে আপনি যদি নসিহত করেন, আপনি যদি বয়ান করেন, আপনি যদি লেকচার দেন, আপনার বয়ানে আপনার লেকচারে তানফাউল মুমিনিন, পৃথিবীর জমিনের ভিতরে যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম মুমিন মানুষগুলি আপনার নসিহতে কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। তাহলে নবীর নসিহতে মুমিনরা কামিয়াব হবে, একথা কে বলেছেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, স্পষ্টকরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা। তাহলে আজকে পৃথিবীতে নবী নাই, নবী আছে কোথায়? মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। অবশ্যই এখানে একটা আকীদার বিষয় রয়েছে। আপনারা কতটুকু জানেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এখনো কোন পৃথিবীর কোন এলাকায় কিছুগুলো লোক আছে তারা ধারণা করেন তারা নবীর প্রতি যখন ইয়া নবী সালাম লেখা পড়তে শুরু করে দেন তাদের কাছে নাকি নবী হাজির হন, তাই নবীর সম্মানে তারা দাঁড়িয়ে যায়। এরকম আকীদার মানুষ এখনো হাজার হাজার পৃথিবীতে রয়েছে। কিন্তু না, কথা ভালো করে বলবেন, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস আছে আকীদা রাখতে হবে। আমাদের আখিরি নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই, আখিরি নবী পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল করেছেন। নবী যদি বেঁচে থাকতেন পৃথিবীর জমিনে, নবীর সবথেকে মহব্বতের কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজার টুকরা ছিলেন নবীর বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন পৃথিবীর জমিনে, তাহলে যদি পৃথিবীর নবী যদি আসতেন তো ফাতেমার কাছে ফাতেমা বেঁচে থাকতে একবার আসতেন। বলেন কথা ঠিক কি নয়? হযরতে ফাতেমা বলতে পারলেন না আমার আব্বা আমার কাছে এসেছে। হযরত আয়েশা বলতে পারলেন না আমার বাবা আমার কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে 2 বছর বেঁচে ছিলেন পৃথিবীর জমিনে, একদিনও বলতে পারেননি আমাদের নবী আমার কাছে চলে এসেছেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের খবর শুনে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর কোন মুনাফিক আছে আমার চোখের সম্মুখে যদি বলে দাও আমার নবী ইন্তেকাল, আমি তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। কেউ সম্মুখে যাইতে সাহস করছে না। হযরত আবু বকর টুম 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 করে চলে গেল ওমরের কাছে। ওমর, তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো নবী ইন্তেকাল হয়নি? কোরআন কারীমের বদরের ময়দানে আয়াত নাযিল হয়েছিল, একটা পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা জানিয়ে দিলেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা তুমি পৃথিবীর জমিনে তাহার তুমি আল্লাহ ইন্তেকাল করেন না, কিন্তু বিশ্বের নবী পৃথিবীর জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আবু বকর তোমার কাছে জানিয়ে দিলাম। হযরত ওমরের হাতের ভিতরে থেকে সঙ্গে সঙ্গে তরবারি পরিধেয় জমিনে বলছিলেন, আবু বকর রে, তুই আমাকে এমন কথা বললি, আমাকে এমন করে আপনাদের তুই শুনিয়ে দিলি, আমার মনে হলো আল্লাহ মনে হয় কেবল পৃথিবীর জমিনে আয়াত মনে হয় নাযিল করে দিয়েছে।